أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো তা হচ্ছে কতটুকু ইলম অর্জন করা সবার জন্য ফরজ। কি বললাম বলেন তো? সবার জন্য ফরজ মানে শিক্ষিত, মূর্খ, যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, শহরের, গ্রামের যে কোনো শ্রেণী পেশার মানুষ হোক না কেন, যিনি কালেমা পড়েছেন, যিনি আল্লাহকে বিশ্বাস করেন, কবরের সওয়াল জবাবকে বিশ্বাস করেন, কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে এ কথা বিশ্বাস করেন, তাদের প্রত্যেকের জন্য কতটুকু ইলম অর্জন করা ফরজ, এটা আজকে আমার আলোচনার বিষয়বস্তু। মনে থাকবে না ইনশাআল্লাহ? আমি পুরো আলোচনা জুড়ে আমি আমার বিষয়ের মধ্যেই থাকবো, একটু ডান বাম হব না ইনশাআল্লাহ। খুব খেয়াল করেন পর্দার অন্তরালের মায়েরা আমার, আপনাদেরকে অনুরোধ করছি একটু সময়ের জন্য, খুব লম্বা করব না, একটু আমার কথার দিকে মনোযোগ দেন, ডান বাম সব কিছু বন্ধ করে দেন কিছুক্ষণের জন্য। খুব খেয়াল করেন, যতটুকু ইলম থাকলে নিজের ঈমানকে শিরক মুক্ত রাখা যায়। কি বলছি বলেন তো? যতটুকু ইলম থাকলে ঈমানকে শিরক মুক্ত রাখা যায়, এবং যতটুকু ইলম থাকলে নিজের আমালকে বেদআত মুক্ত রাখা যায়, ততটুকু ইলম অর্জন করা সকল মুসলমানের উপর সব কিছুর আগে ততটুকু ইলম অর্জন করা ফরজ। কতটুকু ইলম অর্জন করা ফরজ? যতটুকু ইলম থাকলে ঈমানকে শিরক মুক্ত রাখা যায়, আমালকে বেদআত মুক্ত রাখা যায়। যদি আপনার ঈমানের মধ্যে শিরক ঢুকে, আমালের মধ্যে বেদআত ঢুকে, আপনার ঈমান যদি আকাশ সম হয়, আপনার আমাল যদি পাহাড় সম হয়, যদি আমালের মধ্যে বেদআত ঢুকে, ঈমানের মধ্যে শিরক ঢুকে, এই ঈমান আর ওই আমল নিয়ে আল্লাহর কাছে কোনো ধরনের নেকি উত্তোলন করার সম্ভাবনা নাই। তাহলে আমরা বুঝলাম যতটুকু ইলম থাকলে ঈমানকে শিরক মুক্ত রাখা যায়, যতটুকু ইলম থাকলে আমালকে বেদআত মুক্ত রাখা যায়, ততটুকু ইলম অর্জন করা সবার জন্য ফরজ। এজন্যই রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম وقال النبي صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আল্লাহর পয়গম্বর বলেন, সকল মুসলমানের মধ্যে কৃষকরাও আছে, সকল মুসলমানের মধ্যে ইঞ্জিনিয়ার আছে, সকল মুসলমান বলতে ডাক্তার কেউ বোঝায়, সকল মুসলমান বলতে গ্রামের মানুষকেও বোঝায়, সকল মুসলমান বলতে শহরের লোকদেরকেও বোঝায়। ধনী হোক আর গরিব হোক, যুবক হোক আর যুবতী হোক, নারী হোক আর পুরুষ হোক, যেই শ্রেণী পেশার মানুষ হোক না কেন, আল্লাহর পয়গম্বর বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকল মুসলমানের উপর ততটুকু ইলম অর্জন করা ফরজ, যতটুকু ইলম থাকলে ঈমানকে শিরক মুক্ত করা যায় এবং আমালকে বেদাত মুক্ত রাখা যায়। আল্লাহ রাসূল এই কথাটাই বলছিলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। খুব খেয়াল করেন, যতটুকু ইলম থাকলে ঈমান সেফ, আমাল সেফ। আপনি অনেক টাকা কামাই করেন, কিন্তু টাকা কোনোদিনই বাড়ির পর্যন্ত পৌঁছাইতে পারেন না, চুরে নিয়ে যায়, হারায় যায়, পকেট মার নেয়, বিকাশ থেকে হ্যাক হয়ে যায়, বিভিন্ন ভাবে আপনার কষ্টে উপার্জিত টাকা হারায় যায়, একদিনও টাকা বাড়িতে আনতে পারেন না। এই টাকা উপার্জন করার কোনো মানে আছে? কিন্তু একজনে 100 টাকা কামাই করে, কিন্তু মাশাআল্লাহ টাকাটা হেফাজত কইরা
বাড়ি পর্যন্ত পৌঁছায়, তার এই 100 টাকার বহুত দাম। ঠিক তদ্রুপ ভাবে ঈমানকে শিরক মুক্ত রাখা, আমালকে বেদাত মুক্ত রাখা সবার আগে ফরজ। না হলে ঈমানও ঠিক থাকবে না, আমালও ঠিক থাকবে না। একটা উদাহরণ দিলে খুব ভালো বুঝবেন। আমি নিজের কানে শুনে বলতেছি, অটো রিকশায় এক ভদ্র মহিলা চড়তেছে। আচ্ছা বলেন তো, গাড়িতে ওঠার সময় অথবা অটোতে ওঠার সময় যে কোনো ভালো কাজের শুরুতে কি বলতে হয়? এটা সবাই জানে। দোয়া আছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা দোয়া আছে, এটা যারা না জানে সমস্যা নাই, কিন্তু বিসমিল্লাহ বলা সুন্নাত। সকল কাজে বিসমিল্লাহ বলা কি সুন্নাত।